অন্যবারের মতো এইবারেও হঠাৎ প্ল্যান করলাম আমরা তারাপীঠ যাব। শিয়ালদা স্টেশন থেকে ভোরবেলা তারামা এক্সপ্রেসের দুটো টিকিট আমরা কেটে নিলাম জেনারেলের। তো কেটে আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। অনেকক্ষণ আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, যেখানে আর কি ট্রেনটা দিয়ে থাকে। তো অনেকক্ষণ দাঁড়াবার পর দেখছি যে ট্রেন আসছে না। তারপরে জানা গেল যে 7 নম্বর প্ল্যাটফর্মে এই তারামা আসছে। তো আমরা গিয়ে তাড়াতাড়ি করে এই সাইডের সিটগুলো আমরা নিই, তার জন্য একটুখানি তাড়াতাড়ি যেতে হয়। তো ওঠার পরই আমরা পেয়ে গেছি এই সাইডে দুটো সিট, কারণ এই লেফটের দিকে যেই সিটগুলি থাকে তো সেখানে 5 জনকে বসতে হয়, খুবই চাপাচাপিভাবে বসতে হয়। ট্রেনে উঠে কিছুক্ষণ আমাদের চোখ লেগে গেছিল। তারপর নৈহাটি স্টেশন আসলো, সেখানে আমরা লেবু চা আর বিস্কিট দিয়ে আমাদের ব্রেকফাস্টটাকে শুরু করলাম। নৈহাটির পরের স্টেশন দেখতে দেখতে ব্যান্ডেলও চলে আসলো। ব্যান্ডেল থেকেই ট্রেনে সমস্ত হকার্সরা আর খাবার দাবার উঠতে থাকে। ট্রেনে তো বসেই জেনারেলে আমার খেতে খেতে যেতে দারুণ মজা লাগে। আমি একটা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, এখনো পর্যন্ত সেটা আসেনি। আমি যখনই তারাপীঠ যাই, এই রুটে যাই, তখন সেটা আমি খেয়ে থাকি। ব্যান্ডেল স্টেশনে কিছুক্ষণ থাকার পর ট্রেন আবার ছেড়ে দিল। এরপর নেক্সট স্টেশনে যেটা দাঁড়াবে সেটা হলো বর্ধমান। সিঙ্গাড়া তো দেখতেই পাচ্ছি না রে। আরে সিঙ্গাড়া কোথায় রে? হ্যাঁ, সিঙ্গাড়া দেখতে পাচ্ছি না। কত করে? চারটে কত? সিঙ্গেল 10। গরম আছে? এই শোনো না, বলছি পুরি কত? অরিজিৎ, তাহলে একটা সিঙ্গারা নিন আর পুরি নিন। হ্যাঁ, একটা। আরে গরম খান। এই পড়ে যাবে, আমার এখানটা দাও, এখানটা দাও, এখানটা দাও, এখানটা রেখে দাও। সিঙ্গারা পুরি গরম। সিঙ্গারা 30 টাকা দিতে। আরে গরম খান। সিঙ্গারা আরে গরম বলবেন। গজা হবে খাস্তা। গজা বলবেন। গজা বলবেন। নিজে না গোটা বলা হয়ে গেছে। আমি ট্রেনে এই সিঙ্গারা আমি কখনো মিস করি না। আমার খেতে মানে ভীষণ ভালো লাগে। 3টে সিঙ্গারা 30 টাকা করে নেয়, আর একটা এক্সট্রা সিঙ্গারা নিলে সেটা 10 টাকা। তারপরে সিঙ্গারা ওঠার সঙ্গে সঙ্গেই পেছনে দেখলাম যে পুরি সবজি উঠেছে, তো সেটাও আমি নিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর তারপর আবার একটুখানি ছোট্ট ঘুম দিলাম। দেখতে দেখতেই সময় কিভাবে পেরিয়ে গেল। তারাপীঠ রোডের কাছাকাছি আমরা পৌঁছে গেলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হওয়ার পর আমরা মন্দির পৌঁছে গেলাম। মন্দিরে গিয়ে তারা মায়ের খুব ভালো মতোভাবে দর্শন করলাম, খুব ভালো করে পুজো দিলাম।
এরপর সোমবার ছিল, আমরা শিব মন্দিরে আমি চলে আসলাম। শিব মন্দিরে ভালো মতোভাবে পুজো সেরে আমরা আরতি দেখার জন্য এখানে বসে পড়লাম। একটু আগের থেকে না বসলে সামনে থেকে আরতি দর্শন করা যায় না। আমার সাথে সাথে চলুন আপনারাও তারা মায়ের দর্শন করে নেবেন। মাকে এখন সুন্দর মালা পরিয়ে সুসজ্জিত করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। আরতি চলাকালীন আমি আমার ফোনের ক্যামেরা বন্ধই রাখবো, সেই কারণে আরতির মুহূর্তটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। আরতির একদম শেষের মুহূর্ত, চামর দিয়ে মাকে আরতি করা হচ্ছে। এরপরেই দরজা বন্ধ হয়ে যাবে। আরতি শেষ হওয়ার পরেই আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আমার ঘরের ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটির ছিল, তার জন্য আমি এই তারাপীঠের মার্কেট থেকে কিনে নিলাম। কেনাকাটার পরেই আমরা একটুখানি মিষ্টির দোকানে ল্যাংচা খেয়ে আমরা হোটেল চলে গিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এটা দিয়ে নেক্সট মর্নিং সকাল 7টার সময় আমরা ঘুম থেকে উঠেই আমরা নিচে গার্ডেনে চলে আসলাম। চারিদিকে পুরো সবুজ, প্রপার্টিটা ভীষণ সুন্দর আর ভীষণ বড়। পিছনে বহু গাছগাছলা রয়েছে, সেখানে বহু ফল সবজি হতে দেখতে পাওয়া যায়। আমরা ভীষণ আনন্দ উপভোগ করছিলাম। ভিডিওতে একটুখানি খেয়াল করলেই বহু পাখির কলতান আপনারা শুনতে পাবেন। গার্ডেনের সাথে লাগোয়া সুইমিং পুলটিও খুবই সুন্দর। রোজ সকালবেলা এই সুইমিং পুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে। আমার যারা ভিডিও আপনারা দেখে থাকেন, এই সুইমিং পুলের ফটো অনেকবারই দেখতে পেয়েছেন। এবার চলুন হোটেলের সামনেটা আপনাদেরকে দেখাই। হোটেলে লিফটেরও ব্যবস্থা রয়েছে, তাই জন্য প্রাপ্তবয়স্কদেরও এই হোটেলে কোনো আসলে অসুবিধা হবে না। এই হোটেলে শুধুমাত্র যে ফল আর সবজির গাছগাছলা রয়েছে তা কিন্তু নয়, এই হোটেলে বিভিন্ন ফুলের গাছের সমাহার আপনারা দেখতে পাবেন। হোটেলের ঠিক বাইরেই একটি চায়ের দোকান রয়েছে, যে ঠিক করলাম যে সকাল সকাল কিছু খাইনি যখন, বাইরে গিয়ে এখানে চা বিস্কিটটা আমরা খেয়ে নিই। এরপর চলুন হোটেলের পেছন দিকটা আপনাদেরকে নিয়ে যাই। কত সুন্দরভাবে সাজানো। এই লেফটেই পড়বে সুইমিং পুলটি, আর ডান দিকে কত কচু পাতা হয়েছে। তুলতে পারলে তো বাড়িতে নিয়ে আসতাম, চিংড়ি মাছ দিয়ে ভালো করে রান্না করে খেতাম। সামনেই অনেক সবেদা হয়ে রয়েছে দেখতে পারলাম। এই যে পেছন দিকে প্রপার্টিটা দেখা যাচ্ছে, এটিকে কোনো অনুষ্ঠানের জন্য রেন্টে দেওয়া হয়ে থাকে, যেমন বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন এইসবের জন্য ভাড়া দেওয়া হয়। বাগান ঘুরে আসার পরই আমরা চলে আসলাম সুইমিং পুলে নামার জন্য, কিন্তু উনি বললো যে কিছুক্ষণ ওয়েট করুন, আমি একটুখানি পরিষ্কার করে নিই। ওয়েদারটা এত ভালো ছিল, কারণ আমরা যাওয়ার আগে 3 দিন ধরে তারাপীঠে বৃষ্টি পড়ছিল।
পুলে স্নান করার পর আমরা উপরে গিয়ে ভালো মতোভাবে ফ্রেশ হয়ে গিয়ে আমাদের এই হোটেলের পাশেই একটি মন্দির রয়েছে, সেই মন্দির আমরা দর্শন করার জন্য গেলাম। মঙ্গলবার ছিল, তাই জন্য সংকটমোচনে গিয়ে আমরা দর্শন করলাম। এই মন্দিরের পাশে একটি বড় ঠাকুরের মন্দির আছে, সেটাও আমি গিয়ে দর্শন করলাম। মন্দিরের মাথায় এই শিবলিঙ্গের আকৃতির একটি জলের ট্যাঙ্ক আছে। এরপর আমি আরেকটি মন্দিরের জন্য বেরিয়ে পড়ি। 2020 সালে প্রথম আমি এই মন্দিরটিতে আসি। তার আগে এই মন্দিরের খোঁজ আমার জানা ছিল না। মন্দিরটি সবসময় বাইরে থেকে তালা দেওয়াই থাকে, যদি কোনো ভক্তগণেরা ভেতরে যান তখনই খোলা থাকে, তার নয়তো মন্দিরটি দর্শন করার পর আবার তালা মেরে দিতে হয়। এটি হলো পাতালেশ্বরী মাতার মন্দির। বাড়িটি এমনভাবে তৈরি করা আছে, নিচে সিঁড়ি দিয়ে ঢুকে মায়ের মূর্তিকে কিন্তু দর্শন করতে হয়। আমি যখন প্রথমবার এসেছিলাম আমার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠেছিল। এই মন্দিরে এসে মাকে যদি দর্শন করতে হয়, যদি একাকী আসতে হয়, তাহলে কিন্তু অনেকই সাহসের প্রয়োজন। এই মন্দিরে সচরাচর বেশি ভক্তগণদের আপনারা দেখতে পাবেন না, খুবই কম সংখ্যক মানুষই এই মন্দির সম্পর্কে জানে। গিয়ে দেখলাম যে একটা ফ্যামিলি রয়েছে, ভীষণ সুন্দরভাবেই মাকে পুজো অর্চনা করছেন, কিন্তু ভিডিও কলের মাধ্যমে 3-4 জনকে ফোন করে এত ভেতরে মানে কথাবার্তা বলছে, যেখানে মন্দিরে এখানে নিরাপত্তা পালন করে এখানে মাকে ডাকতে বলা হয়ে থাকে। মানে আমি বিরক্ত হচ্ছিলাম। তারপর ওনারা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ বসেছিলাম। এখানে কালী পুজোর সময় খুবই ভালো মতোভাবে এখানে পুজো করা হয়। প্রত্যেকবার কালী পুজোর সময়ই মায়েরই অঙ্গরাজ করা হয়ে থাকে। মন্দির থেকে বেরিয়ে আমরা হোটেলে গিয়ে চেক আউট করে লাঞ্চ করার পর আমরা স্টেশনের জন্য রওনা হলাম। তাড়াতাড়ি গিয়ে আমরা ট্রেনে সিটও পেয়ে গেলাম, সেই সাইড সিটটা আমরা নিয়েছি, তার জন্য একটুখানি ট্রেনে আগে যেতে হয়। উঠেই আমরা মিষ্টি দই খেয়ে নিলাম। মিষ্টি দই খেয়ে একটুখানি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরেই একটু লেবু চা খেয়ে নিলাম। তারপরে ভালো মতোভাবে ঘুম দিলাম। বর্ধমান স্টেশন যখন আসলো তখন আমরা ঝালমুড়ি, চিড়ে ভাজা, এটা ওটা সেটা খেয়েছি, কিন্তু তখন ভিডিও করার মতো আর কোনো রকমের ইচ্ছা হচ্ছিল না। আর ফেরার দিনটা একটুখানি গরমটা বেশিই ছিল। তাহলে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার খুব জলদি দেখা হবে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট অতি অবশ্যই করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।